আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। 1448 হিজরি 19 মুহররম রোজ রবিবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। সঞ্চালনায় আছে আমি জুবাইর আল মাহমুদ। আজকের পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, বর্ষিয়ান আলেমে দ্বীন শাইখ প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির স্টুডিওতে। আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন শাইখের কাছ থেকে। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, একটি সুন্দর কথা মানুষের হৃদয় জয় করে, পাশাপাশি কথা যদি কদর্য হয়, কুৎসিত হয়, তাহলে একজন মানুষ অপর মানুষের হৃদয় ভেঙে দেয় এবং প্রত্যেকটি শব্দের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। কোরআন হাকিমে সূরা কফের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অর্থ হচ্ছে, তুমি মুখ দিয়ে যাই উচ্চারণ করো না কেন, এটা সংরক্ষণ করার জন্য সদা জাগ্রত প্রহরী ফেরেশতাগণ আছেন। তাই আমরা আজকে কথা বলবো ব্যক্তির কথার সৌন্দর্য এবং ব্যক্তিত্বের আসল পরিচায়ক এই সম্পর্কে। চলুন না শাইখের কাছে চলে যাই। শাইখ, আজকে আমাদের আলোচনার বিষয় শব্দচয়নের সতর্কতা, ব্যক্তিত্বের আসল পরিচয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আসলে এর মূল উৎস হচ্ছে যেটা আয়াতটি আপনি তেলাওয়াত করলেন, সূরা কফ, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে যে শব্দটি উচ্চারিত হোক না কেন, সেটা সংরক্ষণের জন্য শক্তিশালী ফেরেশতা রয়েছে, যার অর্থ হচ্ছে আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে সতর্কতা দেওয়া হচ্ছে যে দেখো, তোমরা কথাবার্তা বলতে সাবধানতা অবলম্বন করো। এই জন্যই আমরা দেখি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন কথা বলতেন তখন এমনভাবে শব্দ চয়ন করতেন যেগুলো মানুষের হৃদয় ভাঙে না, বরঞ্চ হৃদয়ে জোড়া দেয়। এবং তিনি সেই সূত্রেই বলেছেন, দেখো, কথাবার্তা বুঝে শুনে বলো, প্রয়োজনে চুপ থাকো। যেমন কি হাদিসের মধ্যে, সম্ভবত মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, যে ইসলামের সৌন্দর্য বর্ধক হচ্ছে, সৌন্দর্যটা যেটা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে অনর্থক কথা বলা, যে কথার কোনো অর্থ নেই, কোনো উপকারিতা নেই, এ ধরনের কথাকে বর্জন করা। অন্য আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনে, তাদের উচিত হলো হয় ভালো কথা বলো, নয় চুপ থাকো। এটা হচ্ছে আমাদের ইসলামের একটি সৌন্দর্যতা। দেখুন, আমাদের কথাবার্তায় অনেক জিনিসে আছে যেটার বিপরীত শব্দ আছে। যেমন সুবিধা, তার বিপরীত শব্দ হচ্ছে অসুবিধা। যেমন ভালো, তার বিপরীত শব্দ হচ্ছে মন্দ। যেমন আলো, তার বিপরীত শব্দ হচ্ছে অন্ধকার। তো এই ধরনের অনেকগুলি শব্দ আছে, সেখানে আমরা কোন শব্দটা ব্যবহার করব, কখন, সেটাও আমাদেরকে বুঝতে হবে। যেমন কোরআনে কারিমের মধ্যে দেখেন একটা শব্দ আছে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। আল মারুফ মানে কি? ভালো। তোমরা ভালো জিনিসের জন্য মানুষকে উৎসাহিত করো, আমর করো, নির্দেশ দাও। তো ওয়ানহা আনিল মুনকার, এর বিপরীতটা কি? আল্লাহ পাক শব্দ চয়ন দেখেন এখানে, আল মুনকার। প্রথমটার ব্যবহার করছেন আল মারুফ। মারুফ মানে
সদা প্রচলিত, সবার কাছে যেটা পরিচিত এবং সেটা ভালো অর্থে ভালো গ্রহণযোগ্য। তার বিপরীতে হচ্ছে মুনকার। মুনকার না নুন কাফ রা থেকে আসছে, অর্থাৎ যেটা অপরিচিত এবং যেটা মানুষের স্বভাব চরিত্রের সাথে যায় না। অন্য যেমন নাকি দেখেন সত্য, তার বিপরীত হচ্ছে মিথ্যা। তো বলা হয়েছে সত্য কথা বলো, তোমরা সত্য কথার উপরে থাকো, সত্য বলতে বলতে তুমি সিদ্দিকের পর্যায়ে পৌঁছে যাবে। হাত্তা ইয়াকুল ইনদাল্লাহ সিদ্দিকা। তুমি কেজবকে বন্ধ করো, মিথ্যা বলবা না। হাত্তা ইয়াকুল ইনদাল্লাহ কাযযাবা। এই জন্যই দেখেন একটা লোক যখন সত্য বলে তখন আমরা তার উপর আস্থা রাখতে পারি, কিন্তু যখন সে সত্য বলে না, তাকে যদি বলেন তুমি একটা মিথ্যাবাদী লোক, তখন লাগবে কারা, তখন সে শুরু করবে আমাকে আপনি মিথ্যাবাদী বলেন। তখন বলছি না, আপনাকে আমি মিথ্যাবাদী বলি নাই, তবে আপনি সত্য উচ্চারণ করেন না, অসত্য কথা বলেন, তো তাই ওটার বিপরীতে হচ্ছে মানে সমর্থক হচ্ছে মিথ্যাবাদী, এই জন্য আমি সেটা বলেছি, আপনি বলেন। তখন সে চুপ করে যাবে, ঠিক আছে। সে নিজে জানে যে আমি মিথ্যা কথা বলি, কিন্তু আমি মিথ্যা কথা শুনতে রাজি না, আমাকে মিথ্যাবাদী বলে শুনতে রাজি না। এখন আরও মজার ব্যাপার হচ্ছে, দেখেন আমাদের দেশের মধ্যে বিভিন্ন সেক্টরে আমাদের বিজ্ঞ অফিসাররা কাজ করেন, হ্যাঁ, ওরা সুন্দর সুন্দর কথা বলেন, সুন্দর সুন্দর কি জানি বলে আপনার লেখালেখি করেন, কিন্তু আবার প্রয়োজনে তারা ডান বামও করে ফেলেন। এখন একজন লোক তিনি অন্যায়ভাবে মানুষ থেকে অর্থ আদায় করেন, প্রতারণা করেন। এখন এই অর্থ আদায়কে আমরা কি বলবো, যে আপনি অন্যায়ভাবে টাকা কামাচ্ছেন, তো এটা তো বলে না, তো এটার একটা শব্দ আছে ঘুষ। এখন আপনি যদি তাকে বলেন আপনি একজন ঘুষখোর, সে কি খুশি হবে? খুশি হবে না। আপনি আমার ঘুষখোর বলছেন, তিনি জানেন যে হ্যাঁ আমি ঘুষ খাই, তাহলে ঘুষখোর শব্দটা শুনতে আপনার তো আপত্তি কেন? দেখেন, তো এই জন্য শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে মানে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, স্বামী স্ত্রী আপনার কি লাগছে, আপনার ঝগড়া লাগছে। ঝগড়া লাগতে লাগতে এক পর্যায়ে হয়তো স্বামী মুখে এমন একটা কথা বলে ফেললেন যেটা আসলে দাম্পত্য জীবনের সাথে যায় না, তখন কি করবেন আপনি? এই মানে রাগারাগির মধ্যে এসে এমন এমন শব্দ ব্যবহার করে যেটা সম্পূর্ণ শেষ পর্যন্ত ডিভোর্সের দিকে চলে যায়, সম্পর্ক ছেদের দিকে চলে যায়। এই জন্য আমাকে কথা বলতে হলে কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন করেই আমাকে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক এভাবে দেখেন আমাদের জীবনটাও কিন্তু এরকম, আলো অন্ধকার। আমরা আলোকিত মানুষ হতে চাই, তো আলোকিত মানুষের বিপরীত কি? অন্ধকারের জগতের মানুষ হতে চাই না। এই জন্যই মানুষের এই দুটো দিকের মধ্যে মানুষ তার ভালো দিকগুলো দেখে, তার অন্ধকার জগতের কথা কয়জনই বা জানে? আপনার কথা আমি জানি না, আপনি আমার কথা জানেন না, দর্শকবিন্দু তো আছেই। তো এই যে আমি অন্ধকার জগৎ বলছি, এটা আপনার অন্ধকার জগৎ সম্পর্কে, তাহলে তো রাগ করা উচিত যে আপনি আমার অন্ধকার জগৎ সম্পর্কে কি আলোচনা করবেন বা আপনি কি জানতে চান আমার থেকে। তো এই ধরনের শব্দ ব্যবহার করার কারণে সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। এই জিনিসটাই কি মানে আমরা পরিহার করতে চাই, আমরা এই জিনিসকে বাদ দিতে চাই। এই জন্যই কথাবার্তা বলার ক্ষেত্রে সুন্দর শব্দ চয়ন এটা হচ্ছে একটা মানে দারুণ বিষয়। প্রয়োজনে আমি অন্যায় কথা মানে এই অন্যায় শব্দ বা যে সমস্ত শ্রুতি মধুর নয়, যেগুলো একটা মানে আপনার এই মানুষের সাথে যায় না, এমন শব্দ ব্যবহার করতে পারবো না, বিষয়টা কিন্তু তেমন না। আরো শুনবেন, দর্শকের যুক্ত করেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ বলছিলেন যে আমরা যদি কোনো কদাচিৎ শব্দ ব্যবহার করা প্রয়োজন হয়, দেখেন প্রয়োজন হয় তখন সেটা মানে আপনার কি করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে বোঝানোর জন্য। যেমন আমি একটা উদাহরণ দেই, যে নারী পুরুষের মধ্যে অবৈধ সম্পর্ক যখন গড়ে ওঠে তখন আমরা সেটাকে কি বলি? আমরা তৎকালীন সময়ে এটাকে জেনা বলা হতো, যে যদি অবৈধভাবে শারীরিক সম্পর্ক বা দৈহিক সম্পর্ক হতো এটাকে জেনা বলা হতো। এখন তো এটার অনেক নাম হয়ে গেছে, পরকীয়া, তারপরে আরো কত কিছু নাম দিয়েছে। তো এখন তৎকালীন সময়ে যেখানে নারী পুরুষ আছে সেখানে এই ভালো খারাপ মিলেই আছে, এবং ভালো খারাপ মিলেই আছে। তো যদি ভালোটা থাকে তো ওয়েলকাম, সেটা তো আছেই, সেটাকে বলা হয় তাফুফ, মানে যে নিজেদের ইকে বজায় রেখে চলে আর কি। আর যদি এর উল্টোটা হয় সেটাকে বলা হয় জেনার পর্যায়ে।
আর এই জিনার কথা বলতে গিয়ে কোরআনে কারীমের সূরা নূরের মধ্যে বেশ কয়েকটি আয়াত আপনার কি হয়েছে, নাজিল করা হয়েছে। তো এখন বলবেন যে কোরআনের মতো জায়গায় জিনার কথা বলা হয়েছে, সেখানে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, অন্য আরেকটি আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বোন, প্রশ্নটি করুন। জি ঠিক আছে, আমি আপনাদের অনুষ্ঠান প্রতিদিন দেখি, কিন্তু আমি একটু ফোন করলে পাই না, লাইন পাই না সবসময় আপনাকে। আমার একটা প্রশ্ন হুজুর, আমি জোহরের নামাজ পড়লাম, সুন্নত নামাজ পড়ে সালাম ফিরিয়ে মোনাজাত করলাম, করার পরে আমি পানি খেলাম, পানি পিপাসা লাগলো, পানি কি খাওয়া যাবে? তারপরে আবার ধরেন ফরজ নামাজ পড়লাম। জি, পানি খাওয়াতে কোনো অসুবিধা নেই। জি, অন্য কোনো প্রশ্ন? জি, আর একটা প্রশ্ন হুজুর, আমার ছেলেটা ঢাকায় থাকে বুঝছেন, আমি ফজরে 2 রাকাত নামাজ পড়ি, জোহরে 4 রাকাত, ইশায় 4 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়া যাবে তার নামে? আচ্ছা, ফজরের 2 রাকাত, এরপর নফল নামাজ, তাই তো? হ্যাঁ, আর ইশায় 4 রাকাত পড়ি। আচ্ছা আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শেখ বলছিলেন জিনার ব্যাপারটা আল্লাহ তাআলা সুন্দর করে প্রয়োগ করলেন। জি, তো এই জিনাটা যে আমাদের এই সমাজের জন্য একটা ক্যান্সার, এই জন্য 2 জায়গায় বলছেন আপনি, শুধু এক জায়গায় না। ওরা তাকরাবুজ জিনা, এই খবরদার জিনার কাছাকাছি হতে পারবে না। ইন্নাহু কানা ফাহিশা, এটা হচ্ছে অশ্লীলতা, এবং সাবিলা, এটা হচ্ছে একটা অন্ধকার জগতের রাস্তা। তো দেখুন আল্লাহ পাকের কি সুন্দর শব্দ চয়ন, এবং কীভাবে আল্লাহ পাক সেটা গেছে। জেনা করবা, সে জেনা কত দূরে থাকবে, বলছে কাছেও যাও না, ওরা তাকরাবুজ জিনা, কাছেও যাও না। তার মানে জেনার যে উপসর্গগুলো আছে সেগুলো তো তোমরা যেও না। দেখেন আজকাল আল্লাহ মাফ করুক, আমি মানে ওপেনলি বলছি, আমার দর্শকরাও শুনবেন, জানবেন, বুঝবেন, যে রাস্তাঘাটে আমরা যখন চলি, এখন ছেলে মেয়েদের যে অবস্থা হয়েছে, একজন আরেকজনের কাঁধের উপরে হাত দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, হাতে হাত রেখে যাচ্ছে, চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এটাকে তারা একটা মনে করতেছে মৌজ, একটা তাদের এটা অহংকার, যে আমরা দুজন একসাথে যাচ্ছে, এবং যাচ্ছে তো যাচ্ছে, এর মধ্যে আবার হাতের মধ্যে কুড়মুড়ো শুরু করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে দেখেন এই যে বাইকে বা আপনার হোন্ডাতে চলছে, এমনভাবে একজন আরেকজন জড়িয়ে ধরছে, পিছনে মহিলাটা বসে আছেন, তার বউ না তার বোন না তার অন্য কিছু, এটা তো কেউ জানে না। আর যদি ধরেও নিলাম যে এই মহিলা তার আপন বউ এবং তার সাথে তার এই রিলেশনশিপ করার সুযোগ আছে, কিন্তু এটা কি একবার ওপেনলি হতে হবে? না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে এই শব্দ চয়নগুলো, এগুলি আমরা কিভাবে উচ্চারণ করবো বলেন? আল্লাহ পাক এই জন্যই উচ্চারণ করছে, দেখো জেনার কাছাকাছি যেও না, মানে এমন কোনো আচরণ করো না যেটা আমাকে জেনা পর্যন্ত নিয়ে যেতে পারে, যেটা আমাকে শারীরিক সম্পর্ক পর্যন্ত, অবৈধ শারীরিক সম্পর্ক অনৈতিক নিয়ে যেতে পারে, তার কাছেও তোমরা যেও না। এখন আবার বলছি হুজুর কোরআনে কারীমের মধ্যে জেনার শব্দ আছে, আজীব কথা, তো থাকবে না কেন? এটা আমাদের বুঝতে হবে না? এটা আমাদের সমাজকে বাঁচাতে হবে না? সমাজকে বাঁচানোর জন্যই আমাদেরকে এটা করতে হবে। তো যাই হোক, আমাদেরকে যখনই আমরা কোনো কাজ করব, যখনই আমরা কথাবার্তা বলবো, এমনকি পারস্পরিক আলোচনায় আমরা যখন থাকবো, অনেকে বলে আড্ডা, আমি বলি যে ঠিক আছে আড্ডায় বসো, অসুবিধা নেই, কিন্তু সেখানেও তুমি তোমার কথাটা ভালো মানে করার চেষ্টা করো। যেমন নাকি দেখেন, মানুষ যখন 2-4-5 জন একসাথে বসার পরে তাদের মধ্যে ভালো কথার চেয়ে অর্থহীন কথা আপনার বেশি আলোচ্য, বিশেষ করে গীবত, অমুকে এটা করছে, তমুকে এটা করছে, এটা বলছে, এটা হয়েছে। আরো শুনবেন সেটা একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছে অল্প সময় পর, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হাফিজ এম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের একজন জানতে চেয়েছিলেন যে জোহরের সুন্নত সালাতের পরে পানি পান করেছেন, এরপরে ফরজ সালাত পড়েছেন, এতে কোনো অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা নেই। সুন্নতের পরে সালাম ফিরিয়েছেন, নামাজ একটা শেষ, আর একটা শুরু করবেন, ওটার মধ্যে মাঝখানে বিরতি থাকবে, বিরতিতে কথাও বলা যাবে, কিছু পানাহারও করা যাবে, পানি পান করা যাবে, এতে কোনো সমস্যা নেই। পরে আবার পরেরটা পড়ে নেবেন, তবে দেরি না করা উচিত, যেহেতু একটা নামাজের কন্টিনিউশনটা ধরে রাখা ভালো। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। শেখ, পরের প্রশ্ন আমাদের জানতে চেয়েছেন, ফজরের 2 রাকাত সুন্নতের পরে ফরজ শুরুর আগে কোনো নফল নামাজ পড়া যাবে কিনা? আসলে উনি যেভাবে বলেছেন, এটার উত্তর হচ্ছে যে ফরজ নামাজের সময়
ফরজের 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ ছাড়া আর কোনো নামাজ নেই, আচ্ছা আর কোনো নামাজ নেই। আর একান্ত যদি পড়তে হয় তাহলে অনেকে বলছেন কাজা নামাজ পড়া যেতে পারে, কেউ কেউ এটা বলেছেন, তবে আমরা বলি সেটাও সূর্য ওঠার পরে পড়াটাই হচ্ছে উত্তম। এবং ছেলের কল্যাণ কামনা করে তিনি 2 রাকাত নফল নামাজ পড়তেছেন, সেটা পড়তে পারেন, সেটা অন্য সময় ইশরাকের সময় পড়েন, জোহরের সময় পড়েন, আসরের আগে পড়েন, পরে না, মাগরিবের পরে পড়েন, সেটা করতে পারবেন। কারো যে কল্যাণ কামনার্থে আমরা বলি যে আল্লাহ আপনার কাছে নামাজ পড়ে দোয়া করতেছে, সেটা করতে পারবেন। জাযাকাল্লাহ খাইরান। শেখ, অনলাইনে প্রশ্ন এসেছে, ইয়াসিন আরাফাত মুবিন ভাই জানতে চেয়েছেন যে ওনার মা প্রতিদিন 1000 বার দরুদ পড়েন এবং তাওবা ইস্তিগফার পড়েন, এতে কোনো অসুবিধা আছে কিনা বা পড়তে পারবেন কিনা? শুধু 1000 কেন, উনি যদি 5000ও পড়েন অত্যন্ত ভালো। যত বেশি ইস্তিগফার করবেন তত বেশি মঙ্গল। আল্লাহ পাক কোরআনে সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নূহ আলাইহিস সালাম উনি বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করতেই থাকো, ইস্তিগফার করতেই থাকো। সংখ্যা সেখানে নেই, কারণ সংখ্যা কোনো সময় কম হবে, কোনো সময় বেশি হবে, এতে কোনো আপত্তি নেই। নিয়মিত 1000 পড়তে ভালো, আলহামদুলিল্লাহ। পারলে আরও বাড়াক, অসুবিধা নেই। অনেক সময় অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে কমও হতে পারে, এটা কোনো সমস্যা নেই। জি, জাযাকাল্লাহ খাইরান। শেখ, দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। আমার 3টি প্রশ্ন আছে, একটু মন দিয়ে শুনবেন। জি আমরা তো অনেক ছোট থেকে ওযু করি, নামাজ পড়ি, কিন্তু এখন তো ওযু নিয়মটা শুনছি আলাদা, নাকে আর মুখে একসাথে পানি দিতে হবে। আচ্ছা আবার হচ্ছে নামাজে শুরু করব তো না আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে ছানা পড়বো আগে, না ইন্নিয়া যেহেতু এটা পড়বো আগে, একটু যদি দেখিয়ে দিতেন তো ভালো হতো। আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় প্রশ্ন হলো, নফল শুনলাম, আমি নিয়মিত দর্শক, জি এখানে শুনলাম যে হচ্ছে নফল নিয়ত করলে সেটা আদায় করতে হয়। আচ্ছা আমি আশুরার রোজা রেখেছিলাম, জি তো শারীরিক ভাবে আমি মানে আমাদের যে মেয়েদের সমস্যা হয় 10টার দিকে, সেটা ভাঙা গেছে। আচ্ছা তো ওই রোজা দুটোকে আমাকে আবার করে দিতে হবে না কি, কখন করব, কিভাবে করব? আচ্ছা আর 3 নম্বর হচ্ছে, আত্মীয় ছিন্নতাকারীকে তো জান্নাতে যাবে না, আল্লাহ পছন্দ করেন। কিছু কিছু আত্মীয় আছে যাদের সাথে যোগাযোগ করলে, ফোন দিলে, যাওয়া আসা করলে তারা অন্যের সমালোচনা নিয়ে থাকে। আচ্ছা তারা আমাদের বয়স বড়, কিছু বলতেও পারি না, আচ্ছা সেজন্য তাদের কাছে কিছু কিছু দূরে রাখা, এটা কি ইসলামে জায়েজ আছে না কিছু বুঝে বলবো। খুবই সুন্দর প্রশ্ন, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। জি স্যারের কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। জি জি, আমার ফার্স্ট কোয়েশ্চেন, যে আমার হাজবেন্ড বেশ কিছুদিন আগে মারা গেছেন। আচ্ছা তো উনি যখন মানে মৃত্যু সজ্জায় ছিলেন হসপিটালে বা বাড়িতে, তখন আমার পাশে কেউ ছিল না, মানে কোনো সাহায্যের কেউ আমার পাশে এগিয়ে আসেনি। আচ্ছা। সবকিছু আমাকে নিজেকে করতে হয়েছে। তো আমি যেদিন উনি এক্সপায়ার করে যাবেন তার 2 দিন আগে আমি বললাম যে, রাব্বুল আলামিন, আমি তো একা পারছি না এত কষ্ট সহ্য করতে, আমার পক্ষে একা তাকে টানা খুব অসম্ভব হয়ে যাচ্ছে, তো তুমি তাকে তুলে নাও। এই কথা বলেছিলাম। 2 দিন পর উনি চলে গেলেন। তো এই যে এই কথাটা আমি বললাম রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে, তো এতে কি আমার পাপ হয়েছে? যদি পাপ হয়ে থাকে তাহলে আমি কি দোয়া করব, কি করব যাতে আমি পাপ থেকে মুক্তি পেতে পারি? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে জি যে, ভাইয়া আমি এই কোয়েশ্চেনটা আমি পরে করব, আমি ভুলে গেছি এই মুহূর্তে। আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা প্রশ্ন যাচ্ছি। আমাদের একজন জানতে চেয়েছেন যে উজুর সময় নাক এবং মুখে একসাথে পানি দেয়া বা উজুর পদ্ধতির একটু যে দেখিয়ে দিতেন। আসলে এটা কেউ কেউ বলেন আর কি, যে উজুর মধ্যে এটার সূচনা হবে যেটা, সেটা হচ্ছে যে আগে এই যে হাতগুলো আছে কবজি পর্যন্ত ডান বাম, এটাকে ধুয়ে নেবে, এটা মুস্তাহাব। জি এরপরে ডান হাতে পানি নিয়ে মুখে দিবেন, কুলি করবেন। জি কুলি করে এরপরে আবার ডান হাতে পানি নিয়ে নাকে পানি দিবেন, দিয়ে এই যে 2 আঙ্গুল, এই 2 আঙ্গুল দিয়ে এইভাবে নাকের মধ্যে ওটাকে একটু মুছে করে দেবেন। এটা আবার 1 আঙ্গুলও পারা যায়, অনেকে কনিষ্ঠ আঙ্গুল দিয়েও সেটা করে। এরপরে আপনি চেহারার মধ্যে পানি দিবেন। এখন এটা যে আমাদের দেশে একটা প্রচলিত আছে যে নাকে এবং মুখে একসাথে পানি দিতে হবে, এটা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তো কীভাবে করবে সেটা আমার বুঝে আসে না। আমরা বলি যে নাকেরটা আলাদা
আপনার মুখে চেহারাটাকে মধ্যে ধোয়াটা আলাদা। অনেকে আবার একসাথে পানি নিয়ে কুলি কিছু পানি নিয়ে আর বাকিটা মুখে ধুয়ে দেন, নাকেও ধুয়ে দেন, এটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে যে কুলি করুন আগে, তারপরে নাকে পানি দেন, তারপরে সমস্ত চেহারায় পানি দেন, এটা হচ্ছে উত্তম। জাযাকাল্লাহ। শেখ, পরের প্রশ্ন জানতে চেয়েছেন যে তাকবীর দেওয়ার পর সালাতের ক্ষেত্রে আপনার সানার পূর্বে ইন্নী ওয়াজ্জাহাতু পড়ার কোনো বিধান আছে কিনা? আছে, বিধান আছে। উনি যদি পড়তে চান পড়তে পারবেন, অসুবিধা নেই। শুধু একটা দুইটা দোয়া আছে, এটাকে বলা হয় সালাতুল ইস্তিফতা, দোয়াউল ইস্তিফতা। মানে তাকবীর দেওয়ার পরে আমি কিছু দোয়া দুরূদ করা যায়। মেয়েরা তো পারেন, ছেলেদের জন্য অনেক সময় সুযোগ হয় না। যেমন নাকি আপনি আল্লাহকে তাকবীর বাঁধলেন, তাকবীর বনে এবার ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারা আস-সামাওয়াতি এটা পড়তে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা, এটাও পড়তে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা। এরকম কয়েকটা আছে, আপনি একটা দিন সবগুলো এগুলি পড়ে তারপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি নামাজের অন্যান্য সূরা ফাতিহা শুরু করতে পারেন, এটা করতে পারেন। শেখ জানতে চেয়েছেন যে আশুরার রোজা মানে রাখার নিয়ত করেছিলেন কিন্তু মাসিকগত কারণে কন্টিনিউ করতে পারেন না, এটা কিভাবে রাখবেন, কবে রাখবেন? যে কোনো সময় রাখতে পারবেন, যখন তিনি ভালো হয়ে যাবেন, ভালো তো হয়ে গেছেন বা এখনও এই করতে পারবেন, তখন এটা নিয়ত করবেন যে আশুরার রোজা যেটা আমার ভঙ্গ হয়ে গেছে, অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত হলেও আমি সেটার কাজা রাখতেছি, সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আশা করা যায় সে আশুরার সওয়াবও তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সে পরের প্রশ্ন যে অনেক সময় আত্মীয় স্বজনের কাছে গেলে তারা সমালোচনায় ব্যস্ত থাকে, এই জন্য তাদের থেকে একটু দূরত্ব অবলম্বন করা যাবে কিনা? অবশ্যই যাবে। যদি আপনি মনে করেন যে সেখানে গেলে শুধু গীবত শুনতে হয়, অমুক ভাবি এটা করেছে, তমুক এটা করেছে, অমুক ভাই এটা করেছে, তো এগুলি তো গীবতের অন্তর্ভুক্ত, এগুলি তো বলা যায় না। আর যেগুলি আপনার সমালোচনার যোগ্য সেগুলিও আপনি বলতে পারেন নিজেদের মধ্যে, যে এটা সে যেন সংশোধন হয়ে যায়, কিন্তু এইগুলি থেকেও দূরে থাকা উচিত। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও আছে যে দেখো তুমি গীবতকে পরিহার করে চলার চেষ্টা করো, আর যে মজলিসের মধ্যে গীবত হয় তুমি সেটা থেকে উঠে চলে যাও, যেখানে আমার বসে থাকার উচিত না। তো আপনি আর যদি আপনার সামর্থ্য থাকে আপনি বল যে এইগুলো বাদ দাও, অন্য কথা বলো, বল তাকে থামিয়ে দাও, আর না হলে নিজে উঠে চলে যাওয়া, এটাই হচ্ছে নিয়ম। জাযাকাল্লাহ। একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্নটা করুন। আমি সায়রা বলছি। আমার কোশ্চেন হচ্ছে, এখন আমরা শুনতে পাচ্ছি এক সফরে একটা উমরা বেশি করা যাবে না, উমরা হজ। আচ্ছা, তো এটা আসলে মানে বিধানটা কি? মানে আমরা যদি গিয়ে ওখানে 15 দিন থাকি, শুধু একটা উমরা করলে মনের মধ্যে একটু সন্তুষ্টিটা লাগে না আর কি। তো এটার বিধানটা যদি জানান তাহলে খুব উপকৃত হব। আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্ন হলো, আমার মায়ের, আমি বরিশাল গণদি থেকে বলছি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমার মায়ের বয়স 112 বছর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, এখন মা এই 2 মাস আগে স্ট্রোক করছে, 2-3 বার স্ট্রোক করা হয়ে গেছে। আচ্ছা, এখন মায়ের নামাজ ঠিক মতো পড়াতে পারতেছি না। মায়ের যে এই ক্ষেত্রে করণীয় কি, তাই তো? স্ট্রোক করার জন্য ঘুম হয় না, ঘুমের জন্য ডাক্তার ঔষধ দিছে। জি, ঔষধ দিচ্ছে, ঔষধ খাইলে 2 দিন সে ঘুমের মধ্যে থাকে এবং আচ্ছা, ঘুমে থাকে। তারপরে মায়ের যখন সজাগ হয়, মানে নামাজ তার ডাক দিলে 4-5টা ডাক দিলে সে ডাকের দেয় না, ওই অবস্থায় তাকে নামাজ পড়াতে পারতেছি না। এখন আমাদের কি করণীয়? আপনার বিষয়টা আমরা বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। যে শেখ, পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে ওনার হাজব্যান্ড মারা গিয়েছেন, এর কয়েকদিন পূর্বে উনি মানে কাজের চাপ নিতে না পেরে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি তাকে উঠিয়ে নাও, এতে ওনার গুনাহ হবে কিনা? আসলে উনি যেভাবে বলেছেন এইভাবে বলাটা উচিত হয়নি। জি, যেটা আছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আসছে যে তোমরা যখন এমন কোনো পরিস্থিতি পড়ো তখন তোমরা এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন কানাল হায়াতু খায়রান লি ফাহয়িনি ওয়া ইযা কানাতিল ওয়াফাতু খায়রুন লি ফাতাওয়াফানি। এর অর্থ হলো এই যে আল্লাহ নিজের জন্য বলছে
যে আল্লাহ আমি আর পারতেছি না, এখন যদি আমার বেঁচে থাকাটা ভালো হয় তাহলে আমাকে হায়াত দিন, জি আর যদি আমার জন্য মৃত্যুটা মানে ভালো হয় তাহলে আমাকে তুলে নেন। এখান থেকে আমরা বলতে পারি আপনি আপনার স্বামী হোক, আপনার অন্য অনেক সময় বাবা মা ইত্যাদি, তাদের ক্ষেত্রেও দোয়া করতে পারেন যে আল্লাহ বাবা এত অসুস্থ, মা এত অসুস্থ, স্বামী এত অসুস্থ, আল্লাহ যদি তাদের হায়াতে থাকা যদি তাদের জন্য কল্যাণকর হয় তাহলে তাদের হায়াতে বরকত দান করো। জি আর যদি আল্লাহ মনে করেন যে তাদের আর হায়াতের নেই, অফারটাই এখন তাদের জন্য, মৃত্যুটাই এখন তাদের জন্য কল্যাণকর, তাহলে আল্লাহ আপনি তুলে নেন। এইভাবে যদি বলতেন চমৎকার হতো, ঠিক আছে, কিন্তু উনি তো সরাসরি বলে ফেলেছেন, সম্ভবত এটা ওনার জানা ছিল না এই জন্য। তো আমি বলবো দেখুন আপনার স্বামীর যখন সময় শেষ হয়ে গেছে তখন তিনি উঠে গেছেন, তাকে তুলে নেওয়া হয়েছে, এটা আপনার দোয়ার কারণেই যে এটা হয়েছে বিষয়টা কিন্তু এমন না, হতেও পারে, হতেও পারে, আপনার বিষয়টা কিন্তু এমন না। অতএব আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ আপনি যেটা বলেছেন এখন আমার করণীয় কি, যেন আমি এই দায় থেকে মুক্ত হতে পারি। আপনি দায় থেকে মুক্ত, করণীয় হচ্ছে এখন আপনি তার জন্য যত বেশি পারেন দোয়া করবেন, কেননা স্বামীর জন্য স্ত্রীর দোয়া, স্ত্রীর জন্য স্বামীর দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে। আর যদি সামর্থ্য থাকে তার নামে কিছু সাদাকা দিতে থাকবেন, যেন সাদাকায় জারিয়া হিসাবে সেটা চলতে থাকে। গরিব আত্মীয়স্বজন যদি থাকে তাদের পুনর্বাসন বাড়িতে যদি সম্ভব এটা সাদাকায় জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ এই আপনার দান খয়রাত এবং তার জন্য দোয়াটা আপনার স্বামীর জন্য সাদাকায় জারিয়া হিসাবে ইনশাআল্লাহ জারি থাকবে, চলতে থাকবে। জি জাযাকাল্লাহ খাইরান। জি প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছে অল্প সময় পর, থাকুন নেক্সাসের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে এক সফরে এক উমরা এর বেশি করা যাবে কিনা। এটা একটা ভালো প্রশ্ন, যেটা এটা উত্তরে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা যায় উনি মদিনা শরীফ থেকে তো মক্কা শরীফে আসছেন, 2-3 বার আসছেন বিভিন্ন কারণে, কিন্তু পিওরলি সফরে মানে উমরা সফরে উনি আসতে পারেন নাই, হজ কেন্দ্রিক সফর করেছেন। তো দেখা গেছে যে তখন যারা আসছেন তখন তারা একই উমরা করেছেন। তো শুধু ওই সফরে হযরত এর নামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রয়োজনে ভিতরের থেকে সফরের উমরা করার ব্যবস্থা করা হয়েছে। তো ওলামায়ে কেরাম যেটা বলছেন সেটা ঠিকই বলছেন যে দেখেন এক সফরে একাধিক উমরা করার বিধান নাই, এই কথাটা ঠিক না। এক সফরে একটাই উমরা করাটাই উত্তম বলেছেন। এখন একাধিক উমরা যদি করা হয় তাহলে সেটাই করা যাবে না, যাবে। আমরা দেখতে পাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যারা যখন মদিনা শরীফ থেকে মক্কায় আসতেন তখন তারাও একাধিক উমরা করতেন। আর আমরা যারা বিদেশি আছি, আমরা বাইরের থেকে যাই, তখন তো আর ভিসার প্রবলেম ছিল না, যাতায়াতের প্রবলেম ছিল না, যখন খুশি তখন যাওয়া যেত, তখন ছিল এই অবস্থা। এখন তো আমরা বলবো যে আপনি যদি পারেন করেন একাধিক, ইনশাআল্লাহ হয়ে যাবে, কেননা আপনি বারবার আসতে পারবেন এই নিশ্চয়তা তো নাই। অতএব যেটা বলা হয়েছে সেটা হচ্ছে উত্তম, আর এটা অনুত্তম আমি বলবো না, বলবো যে এটা আমাদের সুযোগের সদ্ব্যবহার করা। আমরা চেষ্টা করব যেন আমরা সরি আমরা মানে একাধিক করা। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা হচ্ছে মিকাতের ভিতরের থেকে আপনার উমরা করা, যেমন মসজিদে আয়েশা গিয়ে চলে আসা। আমরা যদি পুরা পিওর একটা উমরা করতে চাই তাহলে কিন্তু এখন তায়েফে গিয়ে আসার সময় আপনার করে আসা, সেটা একটা বড় চমৎকার সুযোগ। আবার এখন নতুন করে বেরিয়েছে আপনার ইলাম না কোথায়, ওখানে আপনার গাড়ি নিয়ে যায়, সেখান থেকে আপনার এই উমরার ইহরাম বেঁধে নিয়ত করা যায়। তাহলে এভাবে যদি আপনি নিয়ত করে একাধিকবার করেন ইনশাআল্লাহ আপনার উমরা ঠিক থাকবে এবং উমরা সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন, এক ভাই জানতে চেয়েছেন ওনার মা 112 বছর বয়স, তিনি অসুস্থতাজনিত কারণে স্ট্রোকের রোগী, দেখা যায় অনেক সময় ঘুমের ওষুধ খান, 2-3 দিন জাগনা পান না, ওই ক্ষেত্রে ওনার সালাত নিয়মিত আদায় হচ্ছে না, করণীয় কি? জি, করণীয় ব্যাপারে এটা হচ্ছে যে আমরা দোয়া করি আল্লাহ পাক উনার হায়াতে আরো বারাকা দান করেন, এবং সম্ভবত 112 বছর বয়স চারটেখানি কথা না, এরকম বয়সের মানুষ বাংলাদেশে আর আছে কিনা বা সারা ওয়ার্ল্ডে আছে কিনা আমার সন্দেহ আছে।
যাই হোক, ওনাদের কাছে যদি সেটা থাকে তো ভালো কথা। তো প্রশ্নের উত্তর যেটা মূলত সেটা হচ্ছে এই যে অসুস্থতাজনিত যদি ওনার নামাজ কাজা হয়ে থাকে, তাহলে সেটা যখন উনি সুস্থ হয়ে যাবেন অথবা জ্ঞান থাকবে এবং সেটা আদায় করার মতো তার সামর্থ্য থাকবে, তখন পিছনের যে কয়েকদিন আপনার ছুটে গেছে ওগুলো টুকটুক করে আস্তে আস্তে করে আপনার ওগুলো আদায় করে নিতে হবে। শুধু ফরজটা আদায় করলে হবে, এসার সময় বেতনটা বাড়িয়ে দেবে এবং এটার জন্য নির্দিষ্ট সময়ও নাই যে ওই সময় করতে হবে এমন না। যে কোনো সময় আপনার একসাথে 1 দিন 2 দিন 3 দিনে আপনার কাজা করা যায়। 1 নাম্বার 2 হলো যেগুলো যদি আরও বেশি হয়ে যায় তখন আপনার একটা হিসাব রাখবেন। সেই হিসাবটা রেখে আল্লাহ না করুক যখন ওনার হায়াত শেষ হয়ে চলে যাবে কিন্তু নামাজ জমা হয়ে গেছে, তখন ওনার সম্পত্তি থেকে বা সন্তানদের থেকে ওনার ওই নামাজগুলোর কাফারা আদায় করে দেওয়াটা উত্তম হবে। যদিও কেউ কেউ বলেন যে ওটা ওইভাবে গেলে কাফারার দরকার নাই যেহেতু উনি অর্থজনিত ছিলেন, কিন্তু আমাদের পরামর্শ হলো যে কাফারা আদায় করাটা উত্তম হবে। তার জন্য তিনিও বেঁচে গেলেন, আপনাদের কিছু খরচ হলেও সাথে এটা মায়ের জন্য সেটা খরচ হবে ইনশাআল্লাহ। জি, যেটাকে আমরা একটু টপিকে ফিরে আসি, আমাদের আলোচনা শব্দ চয়নের সতর্কতা। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছে শেখ, আমাদের সাহাবায়ে কেরাম মানে তাদের কতটা সতর্ক ছিলেন কথা বলার আগে? না, কথা বলতেও তো ওনারা বলতেই চাইতেন না, খুব বেশি কথা বলার ইয়ে করতেন না। তারপরেও তারা কি জানি বলে আপনার শব্দ চয়নের ক্ষেত্রে তারা সতর্ক থাকতেন। হ্যাঁ, অনেক সময় তাদের নিজেদের মধ্যে মানুষ হিসাবে কিছু মানে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা হওয়া বা বিতর্ক হওয়া, সেই ক্ষেত্রে কিছু মানে শব্দর ক্ষেত্রে তারা মানে মুখ দিয়ে বেরিয়ে যেত। আমাদেরও এরকম অনেক সময় অসতর্কতামূলক কোনটা বেরিয়ে যায়। তো আমি জানার মধ্যে যতটুকু আমি পড়াশোনা করেছি বা দেখেছি, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই ধরনের কিছু সমস্যা ছিল না এমন বলা যাবে না, ছিল, কিন্তু সাথে সাথেই তারা সেটাকে সংশোধন করে নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক সময় দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে একটু বিতণ্ডায় ডুবেছেন, তখন নবীজি তাদেরকে থামিয়ে দিয়েছেন যে তোমরা এই ধরনের কথা বলছো অথচ আমি তোমাদের সামনে আছি। আবে দাওয়াতুকুমুল জাহিলিয়া ওয়া আনা হাইয়্যা মা কুনতুম, তোমরা এই ধরনের কথাবার্তা বলছো, আমি এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। তখন সাহাবায়ে কেরাম চুপচাপ সম্বিত ফিরে পেতেন এবং তারা তাদের কথা ফিরিয়ে নিতেন এবং নিজেদের পরস্পরের মধ্যে একে অপরকে জড়িয়ে কান্নাও করতেন যে আমরা কি ভুলটা করে ফেললাম। বুঝতে আসছে? এটা মূলত এভাবে আমরা দেখেছি ওনাদের জীবনের শেখ, আমরা যদি একটু সুন্নাহর দিকে ফিরে যাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা বা ভাষণের নিয়মগুলি কিভাবে ছিল বা সুন্নাহ সম্মত কথা বলার পদ্ধতিগুলি একটু। সুন্নাহ সম্মত কথা বলে তো কথা দুইটা, একটা হচ্ছে যে ভাষণ দেওয়া, সেটা এক জিনিস, আরেকটা হচ্ছে এই যেমন আমরা পরস্পর কথা বলতেছি, এটা আরেক জিনিস। আবার আমরা পারিবারিকভাবে একসাথে বসে ছেলে মেয়ে বাবা মা একসাথে বসে কথা বলি, সেটা আরেক জিনিস। এরপরে আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে বসে আমরা আলোচনা করি, সেটাও আরেক জিনিস। তারপরে আমরা নসিহামূলক কথা বলি, সেগুলো প্রত্যেকটা বিষয়েরই কিন্তু সুন্দর সুন্দর আপনার নিয়ম পদ্ধতি আছে যেগুলি অনুসরণীয় অনুকরণীয়, এবং এগুলো লিখিত বিষয় না। এটা তো হচ্ছে আপনার কি জানি বলে একটা মেন্টালিটি, যেটাকে আমরা বলি, আর মানসিকতা, যে আমি কীভাবে উপস্থাপন করবো। অনেক সময় আমরা কি জোরে একবার খুব টাইট করি, তো সেটাও কীভাবে বলা যাবে সেটাও আছে। কোরআনে কারীমের মধ্যে এই ধরনের সতর্কবাণী আছে, কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহ। এখন কি আমি নামাজের মধ্যে কি ওইভাবে পড়বো? সুবহানাল্লাহ, ওইভাবে তো নামাজের মধ্যে পড়া যাবে না, এবং ওয়াজের মধ্যেও কি আমি ওইভাবে তেলাওয়াত করব? দর্শক অপেক্ষমান আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাই। জি, প্রশ্নটি করুন। মুআল্লিমরা আমাদের সাথে যারা যোগাযোগ করে, তারা যে কন্টাক্ট করে যেভাবে টাকা পয়সা এবং সুযোগ সুবিধা সেভাবে তারা দিচ্ছে না, এটা কি ইসলামিক দৃষ্টিতে কিভাবে করা যায়? আচ্ছা, মানে আমাকে মনে করেন যে 500 মিটার দূরে রাখবে, সে নিয়ে রাখলো 1500 মিটার দূরে, আবার বাসা হোটেল যেভাবে রাখার কথা সেভাবে রাখলো না, খাওয়া দাওয়া সেভাবে দিল না, দূরে দূরে রাখলো। আমরা এই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি ডিসকানেক্টেড হয়েছে। যে শেখ বলছিলেন যে আমরা কথা বলার ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করব। তো এইটা আমি যেভাবে বলছিলাম আর কি, সেটা দেখুন কোরআনে কারীমের মধ্যে অনেক সময় অনেক আয়াত আছে, খুব কঠিন আয়াত, খুব কঠিন আয়াত। আল্লাহ পাক আমাদেরকে খুব মানে ধমকের সুরে আমাদেরকে বলেছেন যে দেখো
এইভাবে করো তো ভালো, আর যদি এইভাবে না করো তাহলে আমার শাস্তি বড়ই কঠিন। হ্যাঁ, ওলাহুম আযাবুন আযীম, ওলাহুম আযাবুন আলীম, দর্দনাক কি জানি বলে আপনার ভয়ঙ্কর শাস্তি রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তো এইগুলি কি একবারে আমি খুব চিৎকার দিয়ে বলবো নাকি? এগুলি বলারও কি একটা কি আপনার সিস্টেম, নিয়ম পদ্ধতি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের আয়াতগুলো নাজিল হতো, এখন তিনি যখন সাহাবায়ে কেরামকে শোনাতেন তখন এইভাবেই শোনাতেন যেভাবে আয়াত নাজিল হয়েছে, চমৎকারভাবে শোনাতেন। আর এই আয়াতগুলো শোনার পরে কাফেরদের মনে কি হতো তা তো দেখি নাই, শুনিও নাই, যা দেখি না, কিন্তু ঈমানদারদের অন্তরাত্মা কেঁপে উঠত। ওয়াল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে তাদের তাদের কি যেন বলে আপনার যখন আল্লাহ শব্দ নামটাই শুনতো তখন তাদের অন্তর কেঁপে উঠতো। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন আল্লাহর কালাম তাদেরকে পড়ে শোনানো হতো তাহলে তাদের ঈমান বৃদ্ধি পেত, আরো শক্তিশালী হতো। বুঝে আসেন? তা আমাদেরও এইভাবে মানে কথা বলতে হবে। যেমন নাকি আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, সেখানে ইসলাহি বয়ান হয়, যে বয়ানগুলো বলে ইসলাহি সংশোধনমূলক আপনার কি যেন বলে আলোচনা হয়, সেখানে যারা আলোচনা করেন তারাও ঠিক এইভাবে সুন্দরভাবে উপস্থাপন করেন। হ্যাঁ, যেখানে একটু দৃঢ়তার সাথে বলা দরকার সেখানে একটু দৃঢ়তা আপনার মানে করা, প্রদর্শন করা, এটা অন্যায় নয়, এটা করতেই পারে, এবং অনেক ক্ষেত্রে এটা প্রয়োজনও আছে। সেখানে খুব কঠিনভাবে বলা যে এটা করা যাবে না, এটা করতে হবে, এটা তোমাকে বলতে হবে, ঠিক এইভাবে আপনার কমান্ডমূলক সেখানে। আবার যেখানে কি যেন বলে আবার সুন্দরভাবে বলা যায় এটা না করলে কি ভালো নয়, এটা না করলে কি নয়, এটা যদি আমি এইভাবে করি তাহলে কি সুন্দর হবে না। তো এইভাবে যদি আমরা বলি তাহলে মানুষ রকম ফের যে এইভাবে অবস্থা বুঝে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ভালো কথা বলার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি অল্প সময় পর। থাকুন ইসলামের জীবন বিধানের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শাইখ প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে বিভিন্ন উমরা কাফেলা উমরা নিয়ে যায়, তারা যে মানে কথাগুলি বলে থাকে আগে, প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারে না, এই বিষয়টি কীরূপ? এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, শুধু উমরা কাফেলা না, হজ কাফেলা তো এই ধরনের হয়ে থাকে। তা আমাদেরকে বুঝতে হবে যে যারা কাফেলা নিয়ে যাচ্ছেন, যে দায়িত্বশীলরা, তারা কি ইচ্ছাকৃত আপনার এই ধরনের অপরাধগুলো করছেন বা এই ধরনের কাজগুলো করছেন? যদি ইচ্ছাকৃত করে থাকেন তাহলে দায় দায়িত্ব তাদের উপর পড়তে হবে, তারা এ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন না। আর যদি এটা এমন হয় যে অনিচ্ছাকৃত, তিনি চাচ্ছেন না, তিনি চাচ্ছেন যে হাজিদেরকে সেবা দিতে, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে উঠতেছে না, তাহলে এটা তাদের সীমাবদ্ধতা ধরে নিতে হবে। এবং সেক্ষেত্রে যারা যাচ্ছেন তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে হবে যে আমরা তো দেখতেছি যে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, তাহলে এটা আমাদের জন্য আমাদের ভাগ্য, এটা করে নিতে হবে। তাদেরকে এই ক্ষেত্রে তাদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই। তো দুঃখজনক হলো সত্য যে এই ধরনের আমরা অনেকেই মানে শুনে থাকি, অভিযোগ শুনে থাকি, তিক্ত অভিজ্ঞতা আমাদেরও আছে, যে দেখা যায় যে অনেকে ইচ্ছাকৃতভাবেই হাজিদের কাছ থেকে আপনার টাকা বেশি নেওয়ার জন্য বা লাভ বেশি করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা বলে বটে, কিন্তু সেটা পালন করে না। এটার জন্য তারাই দায়ী, এটার জন্য আমি কোনো মন্তব্য করতে রাজি না। তবে আমি এরকমও দেখেছি, আলহামদুলিল্লাহ, অনেকে আছে যে লস হোক তাতে আপত্তি নেই, কিন্তু আমার হাজি সাহেবদেরকে আমরা 100% দিতে চেষ্টা করেছি। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের সবাইকে সঠিক কথা এবং প্রতিশ্রুতি মানার তৌফিক দান করুন। আমিন। আমাদের বোন ফারহানা ইসলাম অনলাইনে প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা হেদায়েত দেন না, তো এই ক্ষেত্রে বান্দার কি দোষ? বান্দার দোষ হলে এটা যে বান্দা হেদায়েতটা চায় না কেন। আচ্ছা, বান্দা হেদায়েতটা চাওয়ার পরে যদি আল্লাহকে তাকে হেদায়েত না দিতেন তাহলে একটা প্রশ্ন করতে পারবেন আপনি, কিন্তু বান্দা নিজেই হেদায়েত চায় না, সে থাকে বিভ্রান্তির মধ্যে, আমি এর থেকে মুক্ত হতে চাই না, তাহলে তো আল্লাহ পাক তাকে মুক্ত করবেন, এই দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। কারণ আল্লাহ পাক আপনাকে নিজস্ব একটা মানে দিয়েছেন, মানে স্বাধীনতা, ঐচ্ছিক ইয়েটা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আপনি গ্রহণ করুন। দুটো পথে আপনার সাথে সামনে আছে। দেখুন, আপনি পড়ালেখা করতেছেন, আপনি বিভিন্ন ধরনের ব্যবসা করতেছেন, আপনাকে কোনো একটা ব্যবসা করার জন্য বাধ্যতামূলক দেওয়া হয়েছে, দেয়নি, রাইন দেওয়া হয়েছে, আপনি এই রোডে যেতে পারবেন, এই রোডে যেতে পারেন, এই রোডে গেলে আপনি কিছু ঠিক জায়গা মতো পৌঁছে যাবেন, আর এই রুটে গেলে আপনি যে কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে পৌঁছতে হবেন। এখন যদি আপনি অ্যাক্সিডেন্টাল রাস্তাটা গ্রহণ করেন তাহলে কি দোষ কি আল্লাহর? না, এগুলি তো আমরা আল্লাহর উপর দোষ চাপিয়ে দিই, এটা ঠিক না।
হ্যাঁ, আল্লাহ পাক এটা বলেছেন যে মানে হেদায়েত এবং কি জানি বিভ্রান্তির দায়িত্ব আমার হাতে, কিন্তু সেই বিভ্রান্তির এবং হেদায়েতের দায়িত্ব আল্লাহ পাক কখন সেটা অ্যাপ্লাই করেন, যদি আপনি না চান তখন। আপনি চেয়েছেন কিন্তু আল্লাহ পাক দেন নাই, আপনি এটা কোথাও পাবেন না। আমরা এটার কোনো মানে উদাহরণ আমরা কোথাও দেখিনি যে হেদায়েত চেয়েছে এক বান্দা কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দেয়। আপনি যারা আছে কি যেন তাদেরকে বলেন আপনি নিজেরা, আমি নামাজ পড়ি না, এখন আমি নামাজ শুরু করে দেবো, আপনাকে কেউ আল্লাহ বাধা দিবে? বরঞ্চ আপনি নামাজ শুরু করে দিলে তো হয়ে গেল। মঙ্গলটাই তো চান, আপনি করবেন না আর বলছেন যে না আমি করবো না, তাহলে আল্লাহ পাক জোর করে নিয়ে আপনাকে মসজিদে নিয়ে যাবেন না, জোর করে আপনাকে নামাজ দায় দিন, আপনি শুরু করুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের দোষ যে আমরা নিজেদের দোষটা দেখি না, দোষটা আল্লাহর উপরে চাপিয়ে দিচ্ছি, এটা ঠিক না। জাযাকুমুল্লাহ। ওজোর থেকে দূরে থাকবো, শরীরটা করার চেষ্টা করব। জি শেখ, আমাদের একবার জানতে চেয়েছেন যে ভেজা চুল নিয়ে যদি নামাজ আদায় করে নামাজ হবে কিনা? অবশ্যই হবে, ভেজা চুলের সাথে আপনার নামাজ না হওয়ার কোনো কারণ নেই। পবিত্রতা সব কিছুই যদি থাকে, চুলের মধ্যে যদি অপরাধ কিছু না থাকে, তো গোসল করে এসছেন, চুল ভেজা থাকতেই পারে। অনেকে তো আমরা দেখেছি কি যে বলে আমাদের তো ঘরে স্ত্রী যারা আছে কন্যা, মাথার মধ্যে আপনার গামছা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে মানে চুলটা যেন টেনে যায়, নামাজ পড়তে পারো, কিচ্ছু হবে না। এটা জাযাকাল্লাহ খান শেখ। আমাদের এক ভাই শাফাত হোসেন অনলাইনে জানতে চেয়েছেন যে দাজ্জাল কি ইহুদিদের অনুসারী হবে, আর দাজ্জাল কখন বের হবে? দাজ্জাল ইহুদিদের অনুসারী না, দাজ্জালকে কি যেন ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করে। আচ্ছা, দাজ্জাল হচ্ছে তাদেরকে যেন বলে অনুসৃত নেতা, বুঝে আসছে এটা। তো অতএব দাজ্জালকে নিয়ে আমাদেরকে খুব মানে চিন্তায় থাকতে হবে যে আমরা যেন দাজ্জালের খপ্পরে না পড়ি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় থেকে আমাদেরকে সতর্ক করেছেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন শাররি ফিতনাতিস দাজ্জাল। নবীজি দাজ্জাল থেকে পানাহ চেয়েছেন, আল্লাহর কাছ থেকে মানে শরণ নিয়েছেন। তাহলে আমাদেরও এই দোয়া করতে হবে যে আল্লাহ দাজ্জাল কখন আসবে তা তো যায় না, যদি আমাদের জীবিত অবস্থায় এসেই যায় তাহলে আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, ব্যাস হয়ে গেল। কোথা থেকে বের হবে দাজ্জাল? দাজ্জাল কোথা থেকে বের হবে এটা অনেক ধরনের বক্তব্য আছে, তবে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। অনেকে বলেছেন যে কোন একটা জঙ্গল আছে এবং সেটা পৃথিবীর এর নাম কি একটা সমুদ্রের কোনো একটা জায়গার মধ্যে, সেটা একটা দ্বীপের মতো, সেখানে দাজ্জালের অবস্থান। এবং অনেক ক্ষেত্রে সেটাকে অনেকে সঠিকও বলছেন যে সেখানে কানা দাজ্জাল আছে। এবং অনেক তথ্য আছে এইভাবে যে ইহুদিরা নাকি সেখানে যায় এবং তার থেকে পরামর্শ নিয়ে এসে সেটাকে আবার অ্যাপ্লাই করার চেষ্টা করে। তো সঠিকভাবে সেই জায়গাটার কি জানি বলে ম্যাপিং আমার কাছে নেই, তবে অনেকে বলছেন যে সে বেরিয়ে গেছে, আর অনেকের কথা হয়েছে বেরিয়েছেন, আবার হয়েছে জানি না, তবে দাজ্জাল আসবে এটা জানে, এটাই আমাদের এক ইচ্ছা। জাযাকাল্লাহ খান শেখ, সর্বশেষ 1 মিনিটে আজকের টপিকের উপর যদি সমাপনী কিছু বলতেন। সমাপনী এটাই বলবো যে আসুন আমরা কথাবার্তা বলার সময় নিজের জিহ্বাকে সংযত করি। আমাদের এই জিহ্বাটা কিন্তু হচ্ছে মূল, এই জন্য এই জিহ্বাটাকে যদি আমরা সংযত না করি, এই জিহ্বার কারণেই আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে। এবং একটা হাদিসের মধ্যে আছে যে মানুষ এই জিহ্বার কারণেই অধিকাংশ মানুষ আপনার জাহান্নামে যাবে। অতএব আমাদেরকে এই জিহ্বাকে সংযত করে সতর্কভাবে আমাদের কথাবার্তা বলতে হবে। যেমন আমরা মানে মন্দ কথা যেন না বলি, অসৎ কথা আমরা না বলি, আর যদি অসতর্কতাভাবে বলেও ফেলি তাহলে তা থেকে আমরা সাথে সাথে ইস্তেগফার করি। হ্যাঁ, প্রয়োজনে আমরা এই যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা উচিত না, কিন্তু মানুষের সতর্কতার জন্য বলতে হয়, সেটা আমরা 2-1বার উচ্চারণ করতে পারবো, সেটাতে আমাদের কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আমরা এভাবে নিজের কথাবার্তাকে সংবরণ করব, এটাই আমাদের দায়িত্ব। জাযাকাল্লাহ খান শেখ, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং জীবন ঘনিষ্ঠ অনেকগুলো প্রশ্ন উত্তর জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, সর্বশেষে একটি প্রবাদ দিয়ে শেষ করব। কথা প্রচলিত আছে, টাং হ্যাজ নো বোন বাট ইট ক্যান ব্রেকস দ্য বোন। অর্থ হচ্ছে জিহ্বার নিজস্ব কোনো হাড় নেই, কিন্তু এটা অনেক হাড়কে ভেঙে দিতে পারে। শাইখের কথার সাথে একসাথে সুর মিলিয়ে বলতে চাই, আসলে আমরা সবাই জিহ্বার ব্যবহারের ক্ষেত্রে সংযত হই, আমরা মানুষকে কোনোভাবে যাতে কষ্ট না দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তাওফিক দান করুন, আপনাদেরকে সুস্থ নিরাপদ রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।